আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাঠা বা ঘোল। এই মাঠা বা ঘোল যেটাই বলি না কেন আমরা, এটি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। এর উপকারিতা বলে শেষ করা যাবে না। সারাদিন রোজা রাখার পরে যদি ইফতারে এক গ্লাস মাঠা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এবং খুব ভালো লাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। মাঠা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণের টক দই। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও এই মাঠা তৈরি করে নিতে পারেন, তবে টক দইয়ের মাঠা খুব বেশি ভালো লাগে। তো এখন এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল পরিমাণের লেবুর রস। তো স্বাদটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এর ভিতরে দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ। আপনারা চাইলে খাবার লবণ দিয়েও করে নিতে পারেন, তবে বিট লবণটা দিলে মাঠার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এই মাঠা তৈরি করার জন্য টক দইটাকে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব ঠান্ডা পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে নেব। যেহেতু আমার গ্লাসটা বেশি বড় না, তাই আমি সেইভাবেই পানির পরিমাণটা দিয়ে নিচ্ছি। তবে অবশ্যই এই মাঠাটা বেশি ঘন করতে যাবেন না, এটা একটু পাতলা থাকলেই খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দেব 2 টেবিল পরিমাণের চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন সব কিছু আবারও ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার মাঠা বা ঘোল। এটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং বাইরের কিনে খাওয়ার থেকে বাসাটা বেশি স্বাস্থ্যসম্মত এবং বেশি টেস্টি হয়। তো এখন আমি এই মাঠা সার্ভ করার জন্য 2টি গ্লাস নিয়েছি। এখন এর ভিতরে ঢেলে দেব। এখানে আমি কোনো আইস কিউব ব্যবহার করিনি, কারণ পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল, এজন্য আইস কিউবের দরকার হয়নি। আপনারা চাইলে আইস কিউব দিয়ে নিতে পারেন। এখন আমি 2টি লেবুর স্লাইস দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে পুদিনা পাতাও দিয়ে নিতে পারেন। তো আমার এই মাঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাসায় যদি তৈরি করেন খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর পরিবারের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।